হালিশহরের বাসিন্দা অমলবাবু স্টেট ব্যাংকে কর্মরত। ছোট সংসার, ছেলে অপ্রিম ও স্ত্রী প্রতিমা। প্রতিমা দেবী আবার গার্লস স্কুলে হিস্ট্রির টিচার। সংসার ছোট, সুখে। অপ্রিম পড়াশোনায় বাবা মায়ের মতনই মেধাবী, পড়ে ক্লাস 2-এ। আবার কার হাতটাও বেশ ভালো। এমনই এক বৃষ্টি পড়া সন্ধ্যায় অমলবাবুকে তার ব্যাংকের কলিগেরা গাড়ি করে বাড়ি দিয়ে যায়। বলে বুকের বাঁ দিকটা যেন একটা ব্যথা হচ্ছিল। তখন তিনি জ্ঞান হারিয়ে ফেলেন ব্যাংকে। তাই অফিসের কলিগেরা ডাক্তার দেখিয়ে প্রাথমিক একটা চিকিৎসা করে বাড়ি দিয়ে যান। রাতে বুকের ব্যথাটা বাড়তে থাকে। তাই সকাল হতেই প্রতিমা অমলবাবুকে নিয়ে চুঁচুড়ায় নাম করা বড় চেস্ট স্পেশালিস্ট ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারবাবু বলেন, এটা মনে হচ্ছে একটু বড় রোগেরই লক্ষণ, কিন্তু এই টেস্টগুলো করান, তারপর বলবো। প্রতিমা দেবী অমলবাবুকে নিয়ে টেস্টগুলো করান ও টেস্টের রিপোর্ট দেখে ডাক্তারবাবু জানান ওনার লাংস ক্যান্সারের ইনফেকশন দেখা গেছে, তবে ভাইরাস খুব অল্প পরিমাণেই ছড়িয়েছে। প্রথম অবস্থায় ধরা পড়ে গেছে তো, তাই চিন্তার কিছু কারণ নেই, উনি সুস্থ হয়ে যাবেন। প্রতিমা রোগের কথা শুনেই প্রথমেই না শুনে জ্ঞান হারিয়ে ফেলেন। চোখে মুখে জল দিতে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। তখন অমলবাবু বলেন, আমার এই জীবনযুদ্ধে প্রতিমা তুমিই হচ্ছ ক্যাপ্টেন, তুমি যদি দিগ্ভ্রষ্ট হও আমি লড়বো কি করে? অমলবাবুর কথা শুনে প্রতিমা দেবী একটু ধাতস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। অমলবাবু এখন আর ব্যাংকে যেতে পারেন না, বাড়িতেই থাকে। প্রতিমা দেবী স্কুলে যান 10টায় আর বাড়ি ফিরেন বিকেল 5টায়। তার মধ্যেই গুছিয়ে ঠিক করে দেন অমলবাবুর প্রয়োজনীয় জিনিসগুলো, ওষুধপত্র আর কাজের মেয়ে মালতীকে সব বুঝিয়ে দিয়ে যায়। মাঝে মধ্যে সন্ধ্যার সময় অমলবাবুর কলিগেরা, বন্ধুরা, পাড়ার ছেলেরা আসে অমলবাবুকে দেখতে। এমনই এক সন্ধ্যায় সকলে মিলে গল্পগুজব করছে। এমন সময়তে অপ্রিম একটা ছবি আঁকে। দুর্গাপুজোর থিম। প্যান্ডেলের সামনে 3টে মানুষ দাঁড়িয়ে আছে। ও বাবাকে দেখিয়ে, দেখো বাবা, এবার আমরা এই রকমই পোশাক পরে পুজোর মণ্ডপে গিয়ে অঞ্জলি দেব 3 জন মিলে। অপ্রিমের কথায় প্রতিমা দেবী মুখ ঘুরিয়ে চোখে জল মুছে বলেছিলেন, নিশ্চয়ই যাব বাবা। সেদিন পাড়ার ক্লাবের সেক্রেটারি নীলাভবাবু ছিলেন সেই আড্ডায়। তখন উনি বললেন, এবার আমরা মিটিং করে ঠিক করেছি পুজোর আয়োজনে একটু কম করেই করব, আর সেই বাকি টাকা অমলবাবুর চিকিৎসার জন্য ব্যয় করব, যাতে উনি বাইরের দেশে গিয়ে ভালো করে চিকিৎসা করে সুস্থ হয়ে যান। কারণ অমলদা হলেন একটা সবুজ গাছ, যাকে হারিয়ে আমরা অক্সিজেনের অভাব বুঝতে চাই না। রাত বাড়তেই সকলে যে যার বাড়ি চলে যায়। এবার প্রতিমা বাবা ছেলেকে খেতে ডাকলে অমলবাবু বলেন, প্রতিমা, এই বন্ধুরাই আমার জীবন শক্তি। ওরা বলল না আমি ওদের কাছে একটা সবুজ গাছ, আমিও তোমায় বলছি, ওরাই হলো আমার আলো, মাটি, জল, বা তাই আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। অপ্রিম বাবার গলা জড়িয়ে ধরে বলল, এবার পুজোয় পড়শে তুমি নাম দেবে তো বাবা? আগের বারের মতো ফার্স্ট প্রাইজটা কিন্তু তোমাকেই আনতে হবে। অপ্রিমের কথা শুনে অমলবাবু আর প্রতিমা দুজনেই হাসে। নমস্কার বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।